হ্যালো গাইস, তো সকালবেলায় রুমে এসে প্রায় তো ঘুমিয়েই পড়েছিলাম। মানে ঘুম থেকে উঠলাম একটু আগে, স্নান করে খাওয়া দাওয়া করে লাঞ্চটা রুমেই আজকে সেরে ফেললাম। করে তারপর বেরিয়ে পড়েছি এখন ঘুরতে, কিন্তু কোথায় যাব জানি না। তো এই দেখো, আকাশের তো ভীষণ ঘুম পাচ্ছে, যেহেতু প্রচুর অনেকক্ষণ গাড়ি চালিয়ে এসছে। তো তারপরেও আমাদেরকে বেরাতে হবে, তার কারণ আজকে তো বার্থডে। তো বার্থডে দিনটা বাড়িতে মানে ঘরের রুমের মধ্যে ঘুমিয়ে কাটিয়ে দিলে একদমই চলে না। তো তার জন্য বেরিয়ে পড়েছি, কিন্তু কোথায় যাব সত্যিই জানি না। তো দেখা যাক, যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো, আমার কেক কাটিং হয়ে গেছে এখানে। কোথায় আর করব বুঝতে পারছি না। এখানে সি বিচের পাশে বসে আছি, এখানে বসে কেক কাটিং হয়ে গেছে। তো দেখা যাক আবার কোথায় যাই আমরা। আমরা এখন তাজপুরে ঘুরতে এসেছি, আর রাস্তাটা দেখো এত সুন্দর লাগছে। মানে এখানে হচ্ছে সি বিচ, আর সাইড থেকে এরকম রাস্তা। তো আমরা ঘুরলাম, ভিতরে গেছিলাম ওই সাইডে, ঘুরে এখন যাচ্ছি অন্যদিকে। তো জাস্ট সূর্যটা ডুবেছে, এখনো হালকা হালকা আলো দেখা যাচ্ছে, আর সমুদ্রের দৃশ্যটা জাস্ট অসাধারণ লাগছে, দারুণ লাগছে এখানে। হ্যালো গাইস, তো এখন আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে। তো আমরা তো নিউ দীঘাতে আছি, আর তো ওখান থেকে আমরা টোটো করে এখন চলে এলাম। আর এই হচ্ছে ওল্ড দীঘা। তো দেখা যাক ওল্ড দীঘার ভিউটা কেমন, আমি কখনো আসিনি। এই হচ্ছে ওল্ড দীঘা। কি মনে হচ্ছে, নিউ দীঘার থেকে ওল্ড দীঘায় বেশি ভিড় না? নিউ দীঘার থেকে ওল্ড দীঘাতে বেশি ভিড় মনে হচ্ছে। তো দেখো, ওল্ড দীঘাটা খুবই ভালো লাগছে আমার নিউ দীঘার থেকে। প্রচুর দোকান এখানে আছে আশেপাশে, মানে এখানে বসে আশেপাশে এত দোকান আছে খাওয়া দাওয়া, মানে বেশ বিকেল বেলাটা জমে যাওয়ার মতো অবস্থা। তো খুব সুন্দর লাগছে। আর ওই জায়গাটাতে ওই আই লাভ দীঘা লেখা আছে, যেটা থাকে আর কি, সবাই ফটো তোলে। আমি তুলবো না, এটা তো হতেই পারে না। তো এখন আমি যাচ্ছি ওই জায়গাটাতে ফটো তুলবো বলে। আর আমার তো নিউ দীঘার থেকে ওল্ড দীঘা ভীষণই ভালো লাগছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা নিউ দীঘাতেই আছি। তার জন্য কিছু করার নেই, ওই মাঝে মাঝে যাওয়া আসা করবো আর কি, এই হলো ব্যাপার। এই দেখো মাছ, ঠিক আছে, আকাশ যে কখন মাছ খাবে মনটা ছটপট করছে। আমি এখন ছবি তোলাবো বলে নিয়ে যাচ্ছি, ছবি তোলাটা হয়ে গেলেই আকাশ মাছ খাবে। তাই তো, কি কি মাছ খাবে গো তুমি? মাছ খাবে আর কাঁকড়া খাবে, আর চিকেন খাবে না? চিকেন তন্দুরি, একদম অনেক কিছু খাওয়া দাওয়া হবে। আর আমার মাথার এই ব্যান্ডটা কি তোমরা দেখেছো কেমন লাগছে? জাস্ট বলো, পুরো বাচ্চাদের মতো লাগছে, বাট তাও আমি পরে নিয়েছি, এটাই মজা। এটা তো বাড়িতে গিয়ে আর পরবো না, এখানে এই 1 ঘন্টার জন্য পরবো, বাট এটাই মজা। তো এটা পরে নিয়েছি, আমার তো বেশ ভালোই লাগছে। ওয়াও, দেখো এখানে কত সুন্দর সাজানো গোছানো চারিদিকটা, কি ভালো যে লাগছে। দেখো এই একটা জায়গা, এর ওপরটাতে সবাই আর কি ফটো তোলে, বসে। আর ওই যে দেখা যাচ্ছে দূরে ওই ছোটা ভীম, ওইখানেই লেখা আছে আই লাভ দীঘা, যেখানে আমি এখন যাচ্ছি ফটো তুলতে। আর দেখো কি সুন্দর এই লাইট গুলো উঠছে আকাশে, কি ভালো লাগছে। এই দেখো, এই তো চলে এসছে আই লাভ দীঘা। এটাই হচ্ছে দীঘার বিশেষত্ব, আর কিছুই নেই তেমন ঘোরার মতো, দেখার মতো। এই কিছু কিছু সাজানো গোছানো ওল্ড দীঘাতে এই সবই আর কি। তো দেখো, আমরা ফটো তুলে নিয়ে এখন চলে এসেছি সমুদ্রের একদম কাছাকাছি। আর ওই যে বসার জায়গাগুলো আছে, এখন আমরা ওখানে বসবো, বসে চা খাবো আর গল্প করব। হ্যালো গাইস, তো দেখো এই ছিল আমার বার্থডে ইভিনিং। তো এখন আমি চলে এসেছি একদম সমুদ্রের ধারে বসে আছি, আর এই হচ্ছে আমার বার্থডে কেক। অলরেডি একটা কেক কাটা হয়ে গেছে, আর এটা আমার সেকেন্ড কেক। তো দেখো সমুদ্রের ঢেউ আসছে,
আর আমি বসে আছি, মানে এই ফিলিংসটা জাস্ট তোমাদেরকে শেয়ার করতে পারবো না, এতটা ভালো লাগছে। তার কারণ প্রতি বছর আমরা বিভিন্ন রকমভাবে আমাদের বার্থডেটাকে সেলিব্রেট করি, কিন্তু এবারে ইচ্ছেটা ছিল একটু অন্যরকম। যদিও একদমই সাডেনলি প্ল্যান হয়েছে, বাট এটার আনন্দটা একদমই আলাদা। মানে প্রিয় মানুষের সাথে সমুদ্রের ধারে বসে নিজের জন্মদিনটা পালন করাটা একটা আলাদাই আনন্দ। তো সেটাই, মানে এইটুকুর জন্যই এত দূরে ছুটে চলে এসেছি। তো খুব ভালো লাগছে, ভাষায় প্রকাশ করা যাবে না যে এত সুন্দর লাগছে। জাস্ট দেখো তোমরা সমুদ্রের ঢেউগুলো কত সুন্দর এদিকে আসছে, আর আমি জাস্ট এখানে রেডি কেক নিয়ে, এখন আমি কেকটা কাটিং করব। এখন কফি খাবো, তার জন্য বসে আছি। এখন খাবো আমি গরমা গরম কফি। যেই কেকটা কাটা হয়ে গেছে অমনি সোয়েটারটা পরে নিয়েছি, কারণ আমার স্টাইল মেরে আর কোনো দরকার নেই, মারাত্মক ঠান্ডা লাগছে। তো ঘোরাঘুরির পর্ব শেষ, এখন চলে এসেছি ডিনার করতে। তো ডিনারটা আমরা বাইরে করব না, রুমে গিয়েই করব, যেহেতু আমাদের হোটেলের কিচেন আছে, তো ওখান থেকেই আমরা ডিনারটা করব। কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর কাবাব তৈরি হচ্ছে, দেখেই খেতে ইচ্ছা করছে, তো তার জন্য কাবাব অর্ডার দিয়েছি। তো কাবাবটা নিয়ে আমরা চলে যাব ডিরেক্ট রুমে, ওখানে গিয়েই আজকে বার্থডে, আর কিছুক্ষণ বাকি আমার বার্থডেটা শেষ হতে। তো মনটা আবার খারাপ হয়ে যাচ্ছে যে আবার একটা বছর পর আসবে এই দিনটা। তো বার্থডে ডিনারটা করব, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এই দেখো এই ছেলেটা, যেখানেই অরুণ আইসক্রিম দেখতে পায় সেখানেই দাঁড়িয়ে খেতে থাকে, সে শীতকাল হোক, গরমকাল হোক, আর বর্ষাকাল হোক। পেয়ে গেছে অরুণ আইসক্রিমের খোঁজ। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার, আর ডিনারে আছে হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, আর এখানে আছে চিকেন মাঞ্চুরিয়ান, আর আকাশের জন্য রুটি, আর আমার এখনও অনেকটা রাইস বেঁচে আছে, আর এদিকে আছে চিকেন কাবাব। তো গুড নাইট, আবার তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, আর আমাদের সাথে থেকো।